কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। মাঝরাত থেকেই বোধহয়। কিছুই টের পাইনি, এতই ঘুমোচ্ছিলাম। সকালবেলায় পুরো ঘরে একটা ঠান্ডা হাওয়ায় ভরে গেছে, তাই ঠান্ডা লাগছিল, ঘুমটা ভেঙে গেল। 5টা বাজে এখন। দেখলাম উঠে জানলার সামনে এসে রাস্তা পুরো ভেজা বৃষ্টিতে, আর শুকনো পাতাগুলো খসে পড়েছে। এই ধরনের সকাল খুব ভালো লাগে। যে পরিমাণে গরম পড়েছিল, তারপরে এই ধরনের একটা বৃষ্টি পুরো মনকেও শান্ত করে দেয়। পাখিদেরও আরাম, গাছেদেরও আরাম, আমাদেরও আরাম। হাই, আমি দিয়া একটা নতুন ভ্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আজকের ভ্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। ঘরে খুব ঠান্ডা হাওয়া ঢুকছিল, তাই কাজটা দিয়ে দিলাম। সকালের এই ঠান্ডা হাওয়াটা ভালো লাগে ঠিকই, কিন্তু অসময়ে এই ঠান্ডা হাওয়াটা শরীর খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আজকে সকালে টিটুর মিটিং আছে, তাই ওর জন্য টিফিন বানাচ্ছি। অলরেডি আমি বেশ অনেকক্ষণ আগে উঠেছি, তাই ভাতও হয়ে গেছে আমার। আর এখানে আমি বানিয়েছি ওটসের চিলা। দুটো বানিয়েছি, একটা হয়ে গেছে, এটা লাস্টেরটা। সকালবেলায় ওই সেদ্ধ ভাত খেয়ে ও সবসময় যায়, কখনো ঘি বা মাখন দিয়ে। আর আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে দিলে সময়টা খুব কম লাগে। প্রতিদিনের সকালটা যদি এরকম শান্ত হতো, মাঝে মাঝে ভাবি তাহলে কি আর এত শান্ত সকাল ভালো লাগতো। রোজ এক জিনিস মনে হয় না কাউরই ভালো লাগে। তবে যত বড় হচ্ছি জানো তো, এই স্লো মর্নিংই দেখছি ভালো লাগছে। সকালে উঠে তাড়াহুড়ো ভালো লাগে না। তবে স্কুল যেতাম যখন, তাড়াহুড়ো থাকলেও নিজের মতন করে একটু সময় আমি বের করতামই। নিজের মতন করে কাজ করতেই আমার ভালো লাগে। সকালে উঠে খুব একটা কথা বলতেও আমি পারি না। এতদিন তো যারা আমাকে চেনো এইটুকু জেনেই গেছো এই বদগুণটার ব্যাপারে। ঘুম থেকে উঠে মুখ দিয়ে একটা শব্দও আমার বেরোয় না। এই যে কাজ করছি সকালবেলা একদম চুপ করে, হয়তো নিজের মাথার মধ্যেও কিছু ভাবছি না, কিন্তু কাজ করে যাচ্ছি। টিটু খেয়ে কাজে বেরিয়ে গেল। আমি একটু বসলাম গরম জল নিয়ে। একটু ক্র্যাম্পস হচ্ছে, প্রচণ্ড ব্যথা, তাই শেক করলে খুব আরাম পাওয়া যায়। তারপরে বেশ কিছুক্ষণ পরে মা চা করে দিল। চা দিয়ে একটা বিস্কুট খেলাম। আজকে আর মর্নিং ড্রিঙ্কটা বানাতে ইচ্ছে করছে না, তবে আমি একটু পড়েছি, আজকে আর ঘুমোয়নি। আলো আমার পাশে শুয়ে খেলছিল, ঘুমিয়েছিল, এখন উঠে গেছেন মহারানী। কি সুন্দর সকালে গুড মর্নিং বললো, যে হাসিটা দেয়, এটা এত ভালো লাগে কি বলবো। আর এই যে পড়তে পড়তে দেখো, পেনটা দিয়ে আমি পুরো গালে খুঁচিয়ে দিয়েছি, আর এরকম ফুলেও গেছে। এটা হচ্ছে সকালের আমার ভিউ। সকালটা খুব সুন্দর আজকে কাটছে, তাই মনটাও ভালো ছিল বলে পড়তে বসেছি। আমি ক্লাস 6 to 8 এনসিইআরটি থেকেই কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো কমপ্লিট করছি। এই সপ্তাহের মধ্যে ইচ্ছা আছে কেমিস্ট্রিটা পুরোটা কমপ্লিট করে দেওয়ার। তো এখানে আমি বেশ কিছুটা আগে পড়েছিলাম, মাত্র 2 দিন পড়েছি। আর দেখতেই পাচ্ছ অনেকটা গ্যাপ দিয়ে, কারণ আমার যখন ওটি হয়েছে তার মাঝে আমি কিছুই পড়িনি। সেই মনের জোরই আমার ছিল না। তারপরে 5 তারিখ অর্থাৎ আজকে আবার আমি পড়তে বসেছি। অ্যাসিড আর বেসের চ্যাপ্টারটাই সকালে পড়ছি। এটা বেশ বড় চ্যাপ্টার, তাই বেশ ভালো করে এটা মানে ক্লিয়ার করাটা খুব দরকার। তারপরে আমি যত ইন্ডিকেটার্স আছে সেগুলো পড়েছি সকালবেলায়। আর আমি নোটস করে পড়লে সুবিধা কি বলো তো, পরে জাস্ট এটা একবার চোখ বোলালেই রিভিশন হয়ে যাবে, আমাকে আর পুরো বড় বড় ক্লাসগুলো আর দেখতে হয় না। আর এটা আমি সারা জীবনের জন্য বানাচ্ছি, কারণ আমি তো টিচিং প্রফেশনে থাকবো, যতদিন থাকবো আমাকে এই খাতাটা থাকলে কি হয়, আমি একবার চোখ বুলিয়ে যে কোনো ক্লাসে যাওয়ার আগে চোখ বোলাবো, আমার পড়াটা রেডি হয়ে যাবে। এই জন্যই আরও এনসিইআরটি নোটসগুলো আমার বানানো। অন্যান্য এক্সামের ক্ষেত্রেও সেটা প্রচুরভাবে হেল্প করে। তাই সিটেটের যারা এবার পাশ করেছো খুব ভালো, যারা করনি অবশ্যই এনসিইআরটি পড়বে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে এনসিইআরটি পড়বো কি না। সিটেটের ক্ষেত্রে এনসিইআরটি ছাড়া আর কিচ্ছু পড়তে লাগে না, বিশ্বাস করো, এনসিইআরটি থেকেই সব আসে। বিকেলবেলায় আবার দেখছি অন্ধকার করে এসেছে। সারাদিন যদিও আজকে সেভাবে আর কিচ্ছু ফিল্ম করা হয়নি আমার, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। ভেবেছি সকালে একটা ক্লাস যেদিন সময় পাবো করে নেবো, রাত্রিবেলা একটা করে ক্লাস করব। কোথা থেকে পড়ছি? ইউটিউব থেকে। তোমরা যে কোনো চ্যানেল সাজেস্ট আমি করব না, তোমরা নিজেদের মতন যার যেখানে পড়তে ভালো লাগবে সেখান থেকে পড়বে, কারণ ওইভাবে সাজেস্ট করা যায় না। হতেই পারে আমি যাকে সাজেস্ট করলাম তোমাদের ভালো লাগলো না, তাই তোমাদের যেটা ভালো লাগবে, ইউটিউবে প্রচুর চ্যানেল আছে এনসিইআরটি বেসড ক্লাসগুলো করায়, সেখান থেকে পড়বে। আচ্ছা, দুপুরবেলায় আজকে বানালাম এই মর্নিং ড্রিঙ্ক, যেটা সকালে খাই আর কি। সেটা এখন খাওয়ার পরে, লাঞ্চের পরেও খাওয়া যায়। মানে যেদিনকে ধরো মনে হচ্ছে স্কিপ হয়ে গেছে বা খুব ব্লোটেড ফিল হচ্ছে, তোমরা কিন্তু দিনের যে কোনো সময় খাওয়ার পরেও সেটা খেতে পারো। একটু হালকা উষ্ণ থাকতে থাকতেই খাবে। ওয়েদারটা মানে আজকে একদম আমার মনের মতন ওয়েদার।
আর এই রকম ওয়েদার হলে তারানাথ তান্ত্রিক আমি বারবার পড়ি, না হলে শুনি, ভীষণ ভালো লাগে আমার, মানে আমার ভীষণ কমফর্ট জোন। আমাদের একটা হয় না কমফর্ট ফুড, বাইরে অনেকদিন ঘুরে এলে বাড়িতে এসে আলু সেদ্ধ ভাত বা একটু মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে, ঠিক সেরকমই বৃষ্টি হলে, মন খারাপ হলে আমার ফেলুদা আর তারানাথ ছাড়া কিচ্ছু ভালো লাগে না। যারা তারানাথ তান্ত্রিক পড়োনি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, অবশ্যই পড়ো, আশা করি ভালো লাগবে। আজকে আমি পড়ছি প্রেতযজ্ঞটা, মনে হলো না আজকে একটু ওই বইটাও আছে, এটা ভূতের গল্প আছে কিছু, আমি এখনোই রিভিউ দেবো না, একজন পড়েছো বললে আমি একটু পড়ে নিই, যে কোনো বইকে একটু সময় দেওয়া উচিত, তাই আগে একটা গল্প পড়ে সেটাকে জাজ আমি করবো না, একটু পড়ে তোমাদেরকে জানাবো কীরকম লাগছে। আর এই মাসে কী কী বই পড়লাম যদি তোমাদের জানতে ইচ্ছে হয় আমাকে বলো, তাহলে সেটা নিয়ে একটা ভিডিও করব ডিটেলে, যে এই মাসে আপাতত কোন কোন বইগুলো পড়ছি, আর একটু শেষেই করব ভিডিওটা, মাসটা শেষের দিকে, কেমন? আর এই পেজ কোয়ালিটিটা দেখো, আমি এর আগে দ্বীপ প্রকাশনী পড়েছি কিনা জানি না, খুব একটা বেশি দামও নেয়নি বইটার, কিন্তু পেজের কোয়ালিটি টপ নচ, মানে পেজটা মনে হচ্ছে পুরো সাদা দুধের মতন পেজ, ফন্টগুলো খুব ভালো, আর পেজের যে ডেন্সিটি সেটাও খুব ভালো, খুব ভালো কোয়ালিটি মেনটেন করেছে। বিকেলেও আরও একটা ক্লাস করেছি, কোল অ্যান্ড পেট্রোলিয়ামের ক্লাসটা করে নিয়েছি, এটাও কেমিস্ট্রির মধ্যেই পড়ে, যদিও এটা আমি স্টুডেন্টদেরকে কিছুদিন আগে, মানে লাস্ট বোধহয় এই চ্যাপ্টারটা আমি পড়িয়েছি কিছুদিন আগে, বলছি প্রায় 1 বছর হয়ে গেছে যখন আমি স্কুলের জবটা ছাড়লাম, কোল অ্যান্ড পেট্রোলিয়ামই পড়িয়েছি। আজকে সেগুলো নোটস করতে গিয়ে সব মনে পড়ছিল, ওদেরকে যেইভাবে পড়িয়েছিলাম, ডায়াগ্রাম বানিয়েছিলাম। এনিওয়ে এই জুয়েলারি বক্সটা কিনেছি, কোথাও ঘুরতে গেলে না জুয়েলারিগুলো এক জায়গায় থাকলে খুব সুবিধা হয়, ছোটো ছোটো পাউচে করে নিয়ে যেতে খুব মেসি হয়ে যায় ব্যাপারটা, অনেক সময় আমি খুঁজেও পাই না, মনেও রাখি না কী কী জুয়েলারি এনেছি, তো সেই জন্যই একটা জায়গায় থাকলে খুব ভালো হবে। সাথে আমার কাছে যেই কটা ডেন্টি জুয়েলারি ছিল সেগুলোকে এখানে রেখে দিলাম। উপরের পোর্শনটাতে হার বা নেকলেস ট্যাগ করতে পারবে, নিচে কানের আর ফিঙ্গারিংও অ্যাড করতে পারবে। তারপরে আর সেরকম কিছু ফিল্ম করিনি, এটা একদম বেড টাইমে আলো আজকে খুব খ্যান খ্যান করছিল, ওর সাথে অনেকটা সময় দিতে হয়েছে, 10টার সময়ও ঘুমিয়ে পড়লে না রাত্রে আর ঘুমোতে চাইছে না, তো এই টাইমটাকে জাগিয়ে রেখেছিলাম। এখন টিটুর আর আমার দুজনের জন্যই আবার ওই ড্রিঙ্কটা বানিয়েছি, আমি দিনে 2বার করে এই ড্রিঙ্কটা খাচ্ছি। আজকে তবে আসি, দেখা হচ্ছে অন্য স্টাডি ভ্লগে, বাই।